হিন্দু শাস্ত্রে এমন কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা দৈনন্দিন জীবনে একেবারেই সাধারণ মনে করি, কিন্তু আধ্যাত্মিকভাবে সেগুলো ভীষণ গভীর অর্থ বহন করে। ঘরের দরজায় ভিক্ষুক আসাও তেমনই একটি ঘটনা। অধিকাংশ মানুষ এটাকে বিরক্তিকর বা তুচ্ছ বিষয় বলে মনে করে, কিন্তু শাস্ত্র বলে এই একটি মুহূর্তেই মানুষের বহু বছরের সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যেতে পারে, আবার নীরবে ভাগ্য খুলেও যেতে পারে। বেদ, উপনিষদ ও পুরাণে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভিক্ষুক সবসময় শুধু দারিদ্র্যের প্রতীক নয়। অনেক ক্ষেত্রে সে হয় কর্মফলের বাহক, অনেক ক্ষেত্রে সে হয় পরীক্ষক, আবার কখনো কখনো সে নিজেই ধর্মের রূপ। এই সত্য না জানার কারণে মানুষ প্রতিদিন অজান্তে এমন কিছু কাজ করে ফেলে যার ফল সে পরে জীবনের নানা সংকটে ভোগ করে। এই ভিডিওতে এমন কিছু স্বাস্থ্যসম্মত সত্য তুলে ধরা হবে যেগুলো সাধারণভাবে কেউ বলে না। ঘরে ভিক্ষুক এলে কোন আচরণগুলো সরাসরি পাপ হিসেবে গণ্য হয়, কোন কাজগুলো অদৃশ্যভাবে জীবনের সুখ ও সমৃদ্ধিকে দূরে সরিয়ে দেয়, এবং কোন করণীয়গুলো মানুষের কর্মফলকে নীরবে শুদ্ধ করে, সব কিছুই শাস্ত্রের আলোকে ব্যাখ্যা করা হবে। এই বিষয়গুলো জানার পর আপনি আর কখনো ভিক্ষুককে আগের চোখে দেখবেন না, কারণ শাস্ত্র বলে কিছু সত্য জানার পর মানুষ আগের মতো থাকতে পারে না। এই ভিডিওর প্রতিটি অংশ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত, তাই শেষ পর্যন্ত না দেখলে পুরো অর্থ কখনো পরিষ্কার হবে না। আমরা এখন জানব ঘরে ভিক্ষুক আসলে কি কি করলে পাপ হয়। শাস্ত্র অনুযায়ী প্রথম এবং গুরুতর পাপ হলো ভিক্ষুককে ঘৃণা বা অবজ্ঞার দৃষ্টিতে দেখা। গরুর পুরাণ ও মনুস্মৃতিতে বলা হয়েছে, যে ব্যক্তি সাহায্য প্রার্থীকে দেখে মনে বিরক্তি অনুভব করে সে নিজের ভেতরের ধর্মবোধকে নষ্ট করে। ভিক্ষুকের দারিদ্র্য, নোংরা পোশাক বা দুর্বল অবস্থা দেখে মনে বিরক্তি আসা মানে হলো নিজের অহংকারকে ধর্মের ঊর্ধ্বে তুলে ধরা। এই অহংকারই ভবিষ্যতে দুঃখ, অর্থকষ্ট ও মানসিক অশান্তির মূল কারণ হয়। দ্বিতীয় পাপ হলো ভিক্ষুককে কঠোর বা অশুভ ভাষায় বিদায় করা। শাস্ত্র বলে শব্দের মধ্যেও কর্ম জন্ম নেয়। কাউকে যাও, এখানে কিছু নেই, বারবার কেন আসো, এই ধরনের কথায় শুধু মুখের পাপ হয় না, ভবিষ্যৎ বাক্যফলও নষ্ট হয়। পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ভিক্ষুককে কটু ভাষায় ফিরিয়ে দেয় তার ঘরে পরবর্তীকালে চাইলেও সাহায্য পায় না। তৃতীয় বড় পাপ হলো ভিক্ষুককে মিথ্যা কথা বলে তাড়ানো। ঘরে থাকা সত্ত্বেও বলা যে কিছুই নেই, কিছু দেওয়া যাবে না, এটি দানের নয়, সত্যের অবমাননা। শাস্ত্রমতে মিথ্যা বলা শুধু পাপ নয়, এটি লক্ষ্মীর প্রতি অপমান। লক্ষ্মী সত্য ও দানের সঙ্গে বাস করেন, যেখানে মিথ্যা সেখানে লক্ষ্মী ধীরে ধীরে সরে যান। চতুর্থ পাপ হলো ভিক্ষুককে অপবিত্র বা অশুচি মনে করে দূরে সরিয়ে দেওয়া। উপনিষদে বলা হয়েছে, আত্মা কখনো অপবিত্র হয় না। শরীরের অবস্থা দেখে কাউকে অশুচি বলা মানে আত্মার অবমাননা করা। এই পাপ দীর্ঘস্থায়ী হয় এবং প্রজন্মান্তরে তার ফল ভোগ করতে হয় বলে শাস্ত্র সতর্ক করেছে। পঞ্চম পাপ হলো সামর্থ্য থাকা সত্ত্বেও দান না করা। শাস্ত্র পরিষ্কারভাবে বলে, যার আছে তার দায়িত্ব আছে। দান না করলে শুধু পুণ্য নষ্ট হয় না, পূর্বজন্মের সঞ্চিত পুণ্যও ক্ষয় হতে থাকে। অনেক সময় দেখা যায় মানুষ পরিশ্রম করেও ফল পায় না, এর পেছনে এই ধরনের অদৃশ্য কর্মফল কাজ করে। ষষ্ঠ পাপ হলো ভিক্ষুককে উপহাস করা বা অন্যদের সামনে ছোট করা। পুরাণে বলা হয়েছে, ভিক্ষুকের অপমান করলে সেই অপমান সরাসরি নিজের ভাগ্যে ফিরে আসে। সমাজে সম্মানহানি, পরিবারের অশান্তি এবং মানসিক কষ্টের ফল হিসেবে ফিরে আসে। এখন আমরা জানব ঘরে ভিক্ষুক আসলে কি কি করণীয়। শাস্ত্র অনুযায়ী প্রথম করণীয় হলো ভিক্ষুককে অন্তরে সম্মান করা। দান দেওয়া সম্ভব না হলেও মন থেকে তাকে হীন ভাবা যাবে না, কারণ দান শুধু হাতে হয় না, মনেও হয়। শাস্ত্র বলে, যে মন থেকে সম্মান করে সে অর্ধেক পুণ্য অর্জন করে। দ্বিতীয় করণীয় হলো মধুর ও শান্ত ভাষা ব্যবহার করা। যদি দেওয়ার মতো কিছু না থাকে তবু শান্তভাবে বলা উচিত, এই নম্রতাই ধর্ম। বচনের পবিত্রতা ঘরের শক্তিকে রক্ষা করে এবং নেতিবাচক কর্মকে প্রবেশ করতে বাধা দেয়। তৃতীয় করণীয় হলো সামান্য হলেও কিছু দেওয়া। শাস্ত্র স্পষ্ট করে বলে, দানের পরিমাণ বড় বিষয় নয়, দানের ভাবটাই মুখ্য। এক মুঠো অন্ন, একটু জল, একটি ফল, এগুলি পূর্ণ দান। অন্নদানকে সব দানের শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ অন্নেই প্রাণস্থিত। চতুর্থ করণীয় হলো সূর্যাস্তের আগে এলে দান করা। গৃহস্থ ধর্ম অনুযায়ী সূর্যাস্তের আগে আগত ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া উচিত নয়, এটি অন্নদোষ সৃষ্টি করে বলে শাস্ত্রে উল্লেখ আছে, যার ফলে ঘরে খাদ্যের অভাব দেখা দেয়। পঞ্চম করণীয় হলো দান দেওয়ার সময় অহংকার না করা। নিজের বরত্ব দেখিয়ে দান করলে তার পুণ্য নষ্ট হয়ে যায়।
শাস্ত্র বলে গোপন দানের শ্রেষ্ঠ দান। অহংকারহীন দান মানুষের ভাগ্য নীরবে শুদ্ধ করে। ষষ্ঠ করণীয় হলো দানের পর মনে অনুশোচনা না আনা। একবার দিলে তা ভুলে যেতে হবে। দান দিয়ে মনে কষ্ট রাখলে দানের শক্তি নষ্ট হয়। প্রকৃত দান হলো যা মনকে হালকা করে। শেষ করণীয় হলো ভিক্ষুক চলে যাওয়ার পর মনে প্রার্থনা করা। শাস্ত্রে বলা হয়েছে ভিক্ষুক চলে গেলে মনে মনে বলা উচিত, এই দান যদি অযোগ্য হয় তবু তা যেন ধর্মে পরিণত হয়। এই ভাবনাই দানকে পূর্ণ করে।